ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে সাধারণ মানুষের যে ধোঁয়াশা আছে বা বিভ্রান্তি আছে বা অস্পষ্টতা আছে, এটা দূর করার দরকার। তখনকার মদিনার সমাজে এতগুলো মানুষ মক্কা থেকে আসার পর সেখানকার অর্থনৈতিক ক্রাইসিস কোন পর্যায়ে গিয়ে পৌঁছার কথা ছিল, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় একটি বেলার জন্য মদিনাবাসী কোনো ক্রাইসিসের মুখোমুখি হতে হয়নি। কি পলিসি তিনি অ্যাপ্লাই করেছিলেন, অর্থনৈতিক ধ্যান ধারণা কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি ওহী নাজিল করেছেন যেটাকে তিনি অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে মদিনার মানুষের এই ক্রাইসিস দূর করতে পেরেছেন। শুধু তাই নয়, আজকের পৃথিবীতে শরণার্থীদেরকে নির্দিষ্ট একটা জায়গায় রাখা হয়, নির্দিষ্ট একটা এলাকাতে তাদেরকে থাকতে দেওয়া হয়, কিন্তু মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে মদিনার সমাজের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ঘর বাড়ির, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে মিশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে কালচারাল এবং সোশ্যাল বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার কথা ছিল, কারণ ভিনদেশি বেশ কয়েকশো কিলোমিটার দূরে, তখনকার যুগে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থান করা, আজকের যুগে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করার মতো। তো সেরকম কিছু মানুষ মদিনা শহরে যখন আসলেন, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের যে নিজস্বতা, তাদের যে স্বকীয়তা, এটা মদিনাবাসীদের সাথে পরিপূর্ণ খাপ খাওয়ার কথা ছিল না। এমনকি আবহাওয়া বা এনভায়রনমেন্টও মক্কা এবং মদিনার তখনও সময় একরকম ছিল না, এখনো একরকম পুরোপুরি নয়। কিন্তু বাস্তবতা হলো মক্কা থেকে এতগুলো মানুষ মদিনা আসার পর তারা মদিনার সমাজের সাথে পরিপূর্ণভাবে মিশে গেলেন। পানি দুধের সাথে যেরকম মিশে যায়, তারা সেরকম মিশে গেলেন। ঘরে ঘরে মারামারি হওয়ার কথা ছিল, ঘরে ঘরে গন্ডগোল হওয়ার কথা ছিল, ঘরে ঘরে সামাজিক ক্রাইসিস হওয়ার কথা ছিল, কিন্তু একটা সিঙ্গেল কেস, একটা বিচ্ছিন্ন ঘটনাও খুঁজে পাওয়া দুরূহ হয়, কঠিন হয়। এখানে আজকের পৃথিবীতে এরকম কয়েক হাজার কিলোমিটার দূর থেকে যদি কয়েক মিলিয়ন মানুষ আমাদের দেশে ঢুকে যায় এবং তারা যদি আমাদের সাথে মিশে একাকার হয়ে যায়, বহু সামাজিক ক্রাইসিস তৈরি হবে, বহু সমস্যার তৈরি হবে। কি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, কি ছিল তার নেতৃত্বে, যে একটি বিচ্ছিন্ন ঘটনা খুঁজে পাওয়া যায় না যে আনসারি সাহাবী মদিনা থেকে যারা ছিলেন, যারা মদিনা থেকে ওয়েলকাম করেছেন বাহির থেকে আগত, মক্কা থেকে আগত মুহাজির সাহাবীদেরকে, তাদের পরস্পরের সাথে কোনো দাঙ্গা, কোনো মারামারি, তাতে 2-4 জন মারা গেছেন বা 2-4 জন আহত হয়েছেন বা বড় কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য বের হয়ে এসে বিচার সালিশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, এমন একটি ঘটনাও কেন খুঁজে পাওয়া যায় না? বাংলাদেশ ব্যাংক মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অন্যান্য ব্যাংক থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, জন্মসূত্রে যারা মুসলমান, ইসলামকে যাদের আদ্যপান্ত পড়া হয়নি, জানা হয়নি, ইসলামের বেসিক এবং মৌলিক বিষয়গুলো যাদের পড়া হয়নি, দুর্ভাগ্য যে আমরা ইসলামটাকে শুধুমাত্র ইবাদত সর্বস্ব, কিছু আমল সর্বস্ব একটি ধর্মে পরিণত করেছি, বা আমাদের ধারণার জগতে ইসলামকে আমরা সেই জায়গাটা রেখে দিয়েছি। আপনার জীবনে এমন কোনো সংকট হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে বা পাওয়া যাবে না, যেই সংকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। তিনি অন্যান্য দার্শনিকদের মতো কিংবা অন্যান্য গবেষকদের মতো কিংবা অন্যান্য আইডিওলজির প্রতিষ্ঠাতাদের মতো তিনি শুধুমাত্র কোনো নীতিবাক্য বলে পৃথিবীতে যাননি। তিনি বলেছেন বাবা হিসাবে সন্তানের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, সেটা তিনি করে দেখিয়েছেন। সন্তান হিসাবে বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করতে হবে, তিনি শুধু নীতিবাক্য বলেননি, তিনি তার উদাহরণ তার জীবনে তিনি রেখে গেছেন। সমরনায়ক হিসাবে সহযোদ্ধাদের প্রতি কেমন আচরণ করতে হবে, কি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সেটা তিনি শুধু বলেই ক্ষান্ত হননি, তিনি সেটা করে দেখিয়েছেন। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, শত শত হাজার হাজার সাহাবীরা, আজকের যুগে শরণার্থী যাদেরকে বলা হয়, সে যুগে মক্কা থেকে হিজরত করে শুধু খালি হাত পায়ে, শরীরের এক পোশাক নিয়ে অনেকটা হাজার হাজার মানুষকে মদিনায় আসতে হয়েছে। তখনকার মদিনার সমাজে এতগুলো মানুষ মক্কা থেকে আসার পর সেখানকার অর্থনৈতিক ক্রাইসিস কোন পর্যায়ে গিয়ে পৌঁছার কথা ছিল, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় একটি বেলার জন্য মদিনাবাসী কোনো ক্রাইসিসের মুখোমুখি হতে হয়নি। কি পলিসি তিনি অ্যাপ্লাই করেছিলেন, তার অর্থনৈতিক ধ্যান ধারণা কি ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি ওহী নাজিল করেছেন, যেটাকে তিনি অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে মদিনার মানুষের এই ক্রাইসিস দূর করতে পেরেছেন। শুধু তাই নয়, আজকের পৃথিবীতে শরণার্থীদেরকে নির্দিষ্ট একটা জায়গায় রাখা হয়, নির্দিষ্ট একটা এলাকাতে তাদেরকে থাকতে দেওয়া হয়। কিন্তু মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে মদিনার সমাজের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ঘর বাড়ির, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে মিশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে কালচারাল এবং সোশ্যাল বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার কথা ছিল, কারণ ভিনদেশি বেশ কয়েকশো কিলোমিটার দূরে, তখনকার যুগে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থান করা, আজকের যুগে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করার মতো। তো সেরকম কিছু মানুষ মদিনা শহরে যখন আসলেন, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের যে নিজস্বতা, তাদের যে স্বকীয়তা, এটা মদিনাবাসীদের সাথে পরিপূর্ণ খাপ খাওয়ার কথা ছিল না। এমনকি আবহাওয়া বা এনভায়রনমেন্টও মক্কা এবং মদিনার তখনও সময় একরকম ছিল না, এখনো একরকম পুরোপুরি নয়। কিন্তু বাস্তবতা হলো, মক্কা থেকে এতগুলো মানুষ মদিনা আসার পর তারা মদিনার সমাজের সাথে পরিপূর্ণভাবে মিশে গেলেন। পানি দুধের সাথে যেরকম মিশে যায়, তারা সেরকম মিশে গেলেন। ঘরে ঘরে মারামারি হওয়ার কথা ছিল, ঘরে ঘরে গন্ডগোল হওয়ার কথা ছিল, ঘরে ঘরে সামাজিক ক্রাইসিস হওয়ার কথা ছিল, কিন্তু একটা সিঙ্গেল কেস, একটা বিচ্ছিন্ন ঘটনাও খুঁজে পাওয়া দুরূহ হয়, কঠিন হয়। এখানে আজকের পৃথিবীতে এরকম কয়েক হাজার কিলোমিটার দূর থেকে যদি কয়েক মিলিয়ন মানুষ আমাদের দেশে ঢুকে যায় এবং তারা যদি আমাদের সাথে মিশে একাকার হয়ে যায়, বহু সামাজিক ক্রাইসিস তৈরি হবে, বহু সমস্যার তৈরি হবে। কি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, কি ছিল তার নেতৃত্বে, যে একটি বিচ্ছিন্ন ঘটনা খুঁজে পাওয়া যায় না যে আনসারী সাহাবী মদিনা থেকে যারা ছিলেন, যারা মদিনা থেকে ওয়েলকাম করেছেন বাহির থেকে আগত, মক্কা থেকে আগত মুহাজির সাহাবীদেরকে, তাদের পরস্পরের সাথে কোনো দাঙ্গা, কোনো মারামারি, তাতে 2-4 জন মারা গেছেন বা 2-4 জন আহত হয়েছেন বা বড় কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য বের হয়ে এসে বিচার সালিশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, এমন একটি ঘটনাও কেন খুঁজে পাওয়া যায় না? এটা কি খুব স্বাভাবিক বিষয়? এটা কি আসলে কোনো আইন করে একটা সম্পূর্ণ বিপরীতমুখী বা অনেকটা বিপরীতমুখী দুটি সমাজের মানুষকে দুধের সাথে পানির মতো মিশিয়ে একাকার করে তাদেরকে শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাখা, এটি কি আসলে সম্ভব? কিন্তু এই অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন। সম্মানিত উপস্থিতি, কি ছিল তার মধ্যে? তার নেতৃত্বের কি গুণাবলী ছিল, কি কোয়ালিটি ছিল, কি সেই সম্মোহনী শক্তি যেটা এখনো আকর্ষণ করে? একজন মানুষ হয়তো নামে মুসলমান, নামাজটাও ঠিক মতো পড়েন না, কিন্তু তার সামনে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কটু কথা বলে দেখবেন, তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে প্রতিবাদ করবে, সে সহ্য করবে না। পৃথিবীতে অনেক নবী রাসূলরা চলে গেছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি। খ্রিস্টানরা যাকে নবী হিসাবে মানেন, আমরাও তাকে নবী হিসাবে শ্রদ্ধা করতে বাধ্য। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আরো যে সমস্ত নবী রাসূলরা ছিলেন, একজন নবী রাসূল এই জায়গাটি তারা পাননি যে জায়গাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত অনুসারী হয়ে দুনিয়া এবং আখিরাতকে আমাদের উজ্জ্বল করার তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেশের মনিটারি পলিসির নিয়ন্ত্রক হিসাবে ব্যাংক ব্যবস্থার নীতি নির্ধারক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে কাজ করছেন। যে প্রতিষ্ঠান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এমপ্লয়মেন্ট জেনারেশন, দেশের অর্থের পাচার রোধ, ব্যবসা বাণিজ্যের প্রসার, জনগণের আমানতের সুরক্ষা এবং শক্ত অর্থনীতির ভিত্তি তৈরি করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যে ব্যাংকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য, সেখানে আপনারা কাজ করছেন। এই জায়গায় আপনাদের সততা, আপনাদের দক্ষতা, অন্যায়ের বিপরীতে আপনাদের আপোষহীনতা, আপনাদের এই মাটি এবং মাটির মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্বশীলতা, দায়িত্ববোধ, অ্যাজ এ মুসলিম উম্মার প্রতি আপনাদের দায়িত্ববোধ, আমানতদারিতা এবং সর্বোপরি খোদাভীরুতা, আল্লাহ ভীরুতার উপর যদি দেশের অর্থনীতির দৃঢ়তা, সামাজিক স্থিতিশীলতা, আর্থিক অনিয়ম রোধ করা এবং দেশের মানুষের সুখ শান্তি এগুলো আনয়নের জন্য কাজ করার এই মহান দায়িত্ব আপনারা যথাযথ পালন করতে পারেন, আমি বিশ্বাস করি
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের অনুসরণের কথা আমরা বলছি, তার যে জীবন দর্শনকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুপম আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন, সেটা সত্যিকার অনুসরণ তখনই হবে। সম্মানিত উপস্থিতি, তিনি যে শরিয়া আমাদের সামনে নিয়ে এসেছেন, উপস্থাপন করেছেন আল্লাহর পক্ষ থেকে, এটি তার বানানো কোনো জীবন আদর্শ বা তার বানানো কোনো জীবন দর্শন নয়। তিনি যে শরিয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই শরিয়ার মূল উদ্দেশ্য, যেটাকে মাকাসিদুশ শরিয়া বলা হয়, এই মাকাসিদুশ শরিয়া বা ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য ছিল 5টি। তার প্রথম হলো মানুষের দ্বীন এবং আইডিওলজিকে রক্ষা করা। মানুষের ধর্মীয় আইডিওলজি, এটাকে আজ নানাভাবে নষ্ট করবার বহুবিধ প্রচেষ্টা দেশে, দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে চলমান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের সামনে আনয়ন করেছেন, যে শরিয়া আমাদের সামনে তিনি উপহার দিয়েছেন, এই শরিয়ার অন্যতম উদ্দেশ্য হলো মানুষের দ্বীনি আইডিওলজিকে রক্ষা করা। কেন রক্ষা করতে হবে, তার উপকারিতা কি, সে দীর্ঘ আলোচনা আমি আর যাচ্ছি না। দ্বিতীয় উদ্দেশ্য হলো মানুষের জীবনের রক্ষা করা, জীবনের নিশ্চয়তা। ইসলামী শরিয়ার অন্যতম উদ্দেশ্য মানুষের জীবন যাতে নিরাপদে থাকে, কেউ কারোর দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবং তিনি যে শরিয়া আনয়ন করেছেন, তৃতীয় উদ্দেশ্য হলো মানুষের বিবেক, মানুষের বুদ্ধিকে হেফাজত করা, নিরাপদ করা, যাতে মানুষের বিবেক বুদ্ধি কোনোভাবে নষ্ট না হয়। ইসলাম যে মানুষকে মাদক সেবন করতে হারাম করেছে, কেন হারাম করেছে? কারণ এর মাধ্যমে মানুষের বিবেক, তার বুদ্ধি, এটা লোপ পেয়ে যায়, এটা নষ্ট হয়। এটাকে নষ্ট করতে ইসলাম আমাদেরকে অনুমোদন করে না। ইসলাম বা ইসলামী শরিয়ার 4 নম্বর উদ্দেশ্য হলো মানুষের সম্পদের সংরক্ষণ। শত শত বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, তার জীবনীতে শত শত নীতিবাক্য আপনি পাবেন, তার জীবনের শত শত উদাহরণ আপনি পাবেন, যেগুলোর উদ্দেশ্যই হলো মানুষের মাল এবং সম্পদের সংরক্ষণ, যেটি আপনারা এর উল্লেখযোগ্য অংশ আপনারা দায়িত্ব পালন করছেন এবং নেতৃত্বে আপনারা আছেন। ইসলামী শরিয়ার 5 নম্বর উদ্দেশ্য হলো মানুষের সম্ভ্রমের সংরক্ষণ। ইসলাম যেভাবে মানুষের সম্ভ্রমের সংরক্ষণের কথা বলে, পৃথিবীর ইতিহাসের কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি, কোনো সমাজ, কোনো আইডিওলজি, কোনো জীবন দর্শন মানুষের সম্ভ্রমের এই মাত্রায় সংরক্ষণের কথা কল্পনাও করেনি। একজন নারী, তাকে শারীরিকভাবে হেনস্থা করতে পৃথিবীর সকল সমাজ আপনাকে অনুমোদন দিবে না। প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সভ্যতা বলবে কোনো নারীকে আপনি ফিজিক্যালি তাকে আপনি হ্যারাসমেন্ট করবেন, তাকে আপনি উত্ত্যক্ত করবেন, এটা অন্যায়, এটা অপরাধ। কোন নারীকে আপনি মেন্টাল হ্যারাসমেন্ট করবেন, সেটাকে অপরাধ হিসাব বিবেচনা করবে পৃথিবীর সকল আদালত, সকল সমাজ, সকল সভ্যতা। বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন, সেখানে শুধুমাত্র এখানেই থেমে থাকা হয়নি, আরো এক কদম আগ বাড়িয়ে ইসলাম বলেছে, কোন নারীকে শারীরিক বা মানসিকভাবে হ্যারাসমেন্ট করা তো পরের কথা, এটা তো নিষেধ বটেই। এর পাশাপাশি কোন নারীকে নিয়ে আপনি মনোজগতে যদি বাজে কল্পনা করেন, মনে মনে যদি নোংরা চিন্তা করেন, তার সৌন্দর্য দেখা আপনার জন্য নিষিদ্ধ, যদি তিনি আপনার গায়ে মাহরাম হন, আপনার ফ্যামিলির কেউ না হন, তাহলে সেক্ষেত্রে তাকে দেখে মনোজগতে, তাকে নিয়ে কল্পনার জগতে তাকে নিয়ে বাজে চিন্তা করা, এটাকেও ইসলাম আপনার জন্য হারাম করেছে এবং এটাও তার প্রতি অসম্মান হিসাবে ইসলাম চিহ্নিত করেছে, যেটা পৃথিবীর কোনো সভ্যতা করেনি। ঠিক একইভাবে এরকম শত সহস্র উদাহরণ দেয়া যাবে, যেগুলো মূলত মানুষের সম্ভ্রমকে সংরক্ষণ করার জন্য ইসলাম দিয়েছে। সময়ত ভাইয়েরা, আমি যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, ইসলামটাকে আমরা শুধুই ইবাদত সর্বস্ব, নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, এসব ইবাদতের মধ্যেই শুধুমাত্র ইসলামকে আমরা অনেকেই সীমাবদ্ধ মনে করি। অথচ ইসলাম ইবাদত প্রধান একটি দিন হলেও এখানে মানব জীবনের প্রতিটা সেক্টর সম্পর্কে সুনির্দিষ্ট গাইডলাইন এবং নীতিমালা দেওয়া আছে। দুর্ভাগ্য যে আমরা না সেগুলো জানার চেষ্টা করি, না সেগুলো মানার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ আছে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার যে অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে পৃথিবীর মানুষের কাছে একটা উদাহরণ হিসেবে যে পেশ করতে পেরেছিলেন, মক্কা থেকে আসা মুহাজির সাহাবীদের কেউ যে মদিনা মানুষের উপরে বার্ডেন হন নাই। অবাক করা ব্যাপার, তারা কেউ রিফিউজি ক্যাম্পে ছিলেন না। 1450 বছর আগের বাস্তবতা এটি কল্পনা করাও কঠিন।
তিনি প্রত্যেকটা মক্কা থেকে আগত সাহাবীকে গাইড করেছেন, বাজারে যাও, ব্যবসা শুরু করো। মদিনায় থাকা সাহাবীদেরকে বলেছেন, মুহাজির সাহাবীদেরকে তোমরা ধার দিতে পারো, তারা ব্যবসা করে তার লভ্যাংশ দিয়ে তোমাদের ধার দেনা পরিশোধ করবে। একজন মানুষকে একটি দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিফিউজি হিসাবে বসে বসে খেতে দেননি। তিনি নিজেও কখনো বসে বসে কারোর বোঝা হয়ে তিনি খান। তিনি বাজারে গিয়েছেন, তিনি ব্যবসা করতেন, তিনি শ্রম দিয়েছেন, তিনি অন্য ধর্মের মানুষদের অধীনে কাজ করেছেন, কিন্তু তারপরও কারোর কাছে একটি বেলার জন্য, একটি দিনের জন্য বোঝা হন। আজ পৃথিবী যেসব বিষয় ভাবছে এগুলো 1450 বছর আগে তিনি বাস্তবায়ন করে গেছেন। সম্মানিত উপস্থিতি, লেনদেনের সততা এবং হালাল উপার্জন এটার ব্যাপারে তিনি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তাফসীরাতে শুধুমাত্র এই অধ্যায় নিয়ে আপনি শত সহস্র পৃষ্ঠা পাবেন। আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিন শুধুমাত্র নামাজ রোজা নয়, নামাজ রোজার পাশাপাশি আমাদের উপার্জনে সততা এবং হালাল উপার্জনের ব্যাপারে তিনি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আল্লাহ কোরআনে বলছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, যা খাবে সেটা যেন হালাল হয়, পবিত্র হয়। এর পরের বাক্যে আল্লাহ বলেছেন ওয়া আমালু সালিহা, এবং তোমরা সৎকর্ম সম্পাদন করবে, নেক আমল করবে। এই আয়াতের গাঁথনির দিকে তাকালে আমরা দেখতে পাবো, আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন তোমরা হালাল খাও, পবিত্র খাবার গ্রহণ করো। এরপরে বলছেন ওয়া আমালু সালিহা, তোমরা নেক আমল করো। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আগে তুমি তোমার উপার্জন, এই ক্ষেত্রে তুমি সৎ এবং হালাল উপার্জনের ব্যাপারে তুমি গুরুত্ব আরোপ করো, এরপরে তুমি নেক আমল করো। আমাদের সমাজ বাস্তবতার দিকে তাকালে আপনি দেখবেন, আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি, আমাদের টেন্ডেন্সি এবং প্রবণতাটা হলো আগে টাকা কামাই করে নেই, এরপরে আমি হুজুর হয়ে যাব। আমরা মনে করি যে টাকা হইলে যেহেতু বাঘের কল্লা পাওয়া যায়, সো আল্লাহকে কেন পাওয়া যাবে না। এই জন্য সারা জীবন ঘুষ, দুর্নীতি, হারাম উপার্জন, অন্যের হক মেরে খাওয়া, বিভিন্ন উপায়ে আমরা সম্পদের পাহাড় গড়ে এরপরে কিছু সম্পদ মসজিদে, কিছু মাদ্রাসায়, কিছু হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো, কিছু হাদিয়া তোফা দেওয়া, কিছু সামাজিক কাজকর্ম করা, এর মাধ্যমে আমাদের সমস্ত কালো টাকা, সমস্ত অন্যায়ভাবে উপার্জিত টাকাগুলোকে আমরা হালাল করার চেষ্টা করি, যেটা একটা ব্যর্থ চেষ্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, সে আদর্শে তিনি পরিষ্কার করে আমাদেরকে জানিয়েছেন যে আগে তোমার উপার্জনকে সৎ এবং হালাল করো, এরপর নেক আমল তোমার একটু কম হলেও চলবে। আর উপার্জন তোমার যদি হারাম পথে হয় আর নফল আমলের পাহাড়ও নিয়ে যদি কেউ দাঁড়ায় কিয়ামতের ময়দানে, সে সাকসেস হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে যে গুরুত্ব আরোপ করেছেন, তার গুরুত্বপূর্ণ একটা দিক আপনারা দেখছেন, বরং নেতৃত্ব দিচ্ছেন। আপনারা অনেকে জেনে থাকবেন, কোরআনে কারীমের সবচেয়ে দীর্ঘ আয়াত, যে আয়াতনের সবচেয়ে বড়, সেটা কিন্তু নামাজ সম্পর্কে না, সেটা ঈমান সম্পর্কেও না, সেটা রোজা সম্পর্কেও না, সেটা হজ সম্পর্কেও না, সেটা দান সাদকা সম্পর্কেও না, সেটা জিকির আজকার সম্পর্কেও না, সেটা দুরূদ সম্পর্কেও না, সেটা হলো লেনদেন সম্পর্কে। কোরআনে কারীমের সবচেয়ে দীর্ঘ আয়াতটি হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। এই আয়াতকে ঋণের আয়াত অথবা আয়াতুদ দাইন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহ, তোমরা যখন পরস্পর কোনো আর্থিক লেনদেন করবে, কেউ কারোর কাছ থেকে ধার দেনা নিবে, দেওয়া নেওয়া করবে, তখন সেটাকে তোমরা লিখে রাখো, সাক্ষী রাখো। আধুনিক পৃথিবীতে লেনদেনকে সংরক্ষণ করবার যে প্রক্রিয়া আছে, আমরা জানি না 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হওয়া এই আয়াতের আগে পৃথিবীতে মানুষ এভাবে প্রত্যেকটি লেনদেনকে লিখে রাখার এবং সেটাকে সংরক্ষণ করার, সেটাকে এইভাবে হেফাজত করার কোনো পদ্ধতি পৃথিবীতে প্রচলিত ছিল কিনা। সম্মানিত ভাইরা, মানুষের লেনদেনটা কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত, যে আয়াতে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিধিবিধান এবং নির্দেশনা দেওয়ার পর আল্লাহ তাআলা থেমেছেন, মাঝখানে থামেননি, কমপ্লিট করেই থেমেছেন। এবং
নামাজের মতো বিষয়, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমানের পর, সেই নামাজের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে ইঙ্গিত সূচক নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু লেনদেনের ব্যাপারে আসলে আপনি দেখবেন যে প্রত্যেকটা লেনদেনকে আল্লাহ তাআলা একেবারে খুলে খুলে ক্লিয়ার কাট করে তারপর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে গেছেন। কোরআন কারিমের সবচেয়ে দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে থেকে একটা হলো মিরাজ সম্পর্কিত আয়াত, পরিত্যক্ত সম্পদের বন্টন সম্পর্কিত আয়াত। এই আয়াতও বেশ দীর্ঘ, কিন্তু অবাক করা ব্যাপার, এই ব্যাপারে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, হয়তো মুখে লম্বা দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজে পড়ে, তারাও অনেকে খুব বেশি সচেতন না। বাবা মা মারা গেলে সম্পদ বন্টনে কোনো খোঁজ খবর নেই। আর আমাদের সমাজটাও এমন হয়েছে যে কোনো মানুষ মারা গেলে তার সন্তানরা যদি সম্পদ বন্টন করতে বসে, তাহলে এলাকার মানুষ সেটাকে খারাপভাবে দেখে। তারা মনে করে লোকটা দুনিয়া থেকে যে সারলো না, ছেলেমেয়েরা এখনই ভাগ বন্টন করতে বসে গেছে। এই সামাজিক ট্যাবুর কারণে তারা ভাগ বন্টন করতে পারে না। এরপর যে ভাইয়ের প্রভাব বেশি থাকে, যার গায়ে জোর বেশি থাকে, সে তার মতো করে সম্পদ দখল করে এবং সঠিক বন্টন আর হয়ে ওঠে না। সময়ত ভাইরা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অধ্যায়টি, অর্থাৎ লেনদেনের সততা, উপার্জন হালাল হওয়া, এই ব্যাপারটিকে কতটা গুরুত্বারোপ আমাদের করতে হবে সেটা এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। যে প্রায় 1 পৃষ্ঠা দীর্ঘ আয়াত কোরআনে আরেকটি নেই, একটি আছে, আর সেটি হলো লেনদেন সম্পর্কিত। অতএব এখান থেকে বোঝা যায় যে লেনদেনের বিষয়টাকে ইসলাম কিভাবে দেখেছে এবং কতটা গুরুত্ব আরোপ করেছে। সময়ত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, তার জীবনী থেকে আমরা একটি পয়েন্ট উল্লেখ করলাম যে তিনি লেনদেনের সততাকে যে কোনো কিছুর ঊর্ধ্বে রাখতেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিতেন। এবং তার যে জীবন দর্শন ছিল, সেই জীবন দর্শনটাকে যারা অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, তাদের প্রত্যেকটা মানুষের জীবনে আপনি অ্যানালাইসিস করতে পারেন। ব্যক্তি জীবনে তাদের কারো কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো স্খলনের ঘটনা পাওয়া যায়, কিন্তু সাহাবীদের জীবনে আপনি কখনো আর্থিক অসততার কোনো একটি উদাহরণ কোনো সাহাবীর জীবনে আপনি খুঁজে পাবেন না। অমুসলিমদের লেখা যে সমস্ত সিরাত গ্রন্থ আছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, সেগুলো যদি আপনি খোঁজেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে গড়া সাহাবীরা তাদের ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে কোনো ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ থাকলেও তাদের আর্থিক কোনো অসততার কোনো একটি উদাহরণ, কোনো একটি ঘটনা, আপনি কোনো একটি জাল বা ভিত্তিহীন যে হাদিস বলা হয় সেগুলো তো আপনি খুঁজে পাবেন না। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা শুধুই ইবাদত বন্দেগীর মাধ্যমে মুসলমান হওয়ার চেষ্টা করি, লেনদেনে আমরা আর আমাদের সেই রূপটাকে ধরে রাখতে পারি না। আপনারা নিশ্চয় লক্ষ্য করেন, যখন ভেজাল বিরোধী অভিযানে কিংবা ব্যবসায় অসততার কারণে জরিমানার বিভিন্ন দৃশ্যগুলো মিডিয়া মারফতে আমরা দেখতে পাই, দেখা যায় মুখ ভর্তি দাড়ি এবং মেহেদি রাঙানো সুন্দর লাল এ চাচা, তিনি দেশি মশারি আর ইন্ডিয়ান মশারির ডাল মিশিয়ে বিক্রি করছেন। তিনি নামাজ পড়ে এসে বিসমিল্লাহ বলে মিশাচ্ছেন এবং তার নামাজ তাকে বাধা দিচ্ছে না, তার দিন তাকে বাধা দিচ্ছে না। তার মানে দিন তিনি বুঝেননি বা আমরা তাকে দিন বোঝাতে পারিনি। সময়ত উপস্থিতি, আজ নাম সর্বস্ব মুসলিমে গোটা পৃথিবী ভরে গেছে। সেই মুসলিম পাওয়া যায় না যে মুসলিম নীতি এবং আদর্শে বলিয়ান হবেন, যিনি মনে করবেন যে আমাকে আল্লাহ তাআলা যে রিজিক বরাদ্দ করেছেন তার বাইরে একটি দানা অবৈধভাবে আমার মধ্যে যেতে পারে না। আপনারা অনেকে শুনে থাকবেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাকাতের সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকদের জন্য হারাম ছিল ভক্ষণ করা। তিনি নিষেধ করেছেন যে আমার বংশের কেউ যাকাত খাবে না, এটা গরিবদেরকে, অন্যদেরকে দিবে। তিনি একবার এমন কিছু খাবার ভুলে খেয়ে ফেলেছিলেন যেটি আসলে তিনি জানতেন না যে এটা তার জন্য সে নিষিদ্ধ খাবারের আওতাভুক্ত, এটা গরিবদের হক। খেয়ে ফেলেছেন, পেটে চলে গেছে, এখন তো তওবা করলেই চলতো, কারণ তো এখন কিছু করার নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভেতরে হাত দিয়ে, গলার অভ্যন্তর পর্যন্ত হাত দিয়ে বমি করে তার সে খাবার উদ্গীরণ করে তারপর তিনি প্রায়শ্চিত্ত করেছেন যে আমি ভুলে কেন খেলাম, তার শাস্তি আমি নিজেকে নিজে দিলাম। আমরা সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুসারী, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, কিন্তু দুর্ভাগ্য এই লেনদেনের ক্ষেত্রে আসলে আমরা আর নিজেদের মুসলমানিত্বের যে পরিচয়টা সেটাকে আমরা সেভাবে ধারণ করতে পারি না। সময়ত উপস্থিতি, আমরা আশা করব
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এই বিষয়টিকে আমাদের জীবনে ধারণ করা। আজকে বাংলাদেশ যে সমস্ত ক্রাইসিসগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, শুধু আজকে নয়, 50 বছর পার হওয়ার পরও আমরা যে ক্রাইসিসে ধুকে ধুকে মরছি, সেটা আমরা সবাই জানি। দুর্নীতি, অনিয়ম, অপশাসন, এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করি, অথচ যে যেখানে যতটুকু সুযোগ পাই তিনি ততটুকু অসৎ উপায় অবলম্বন করি। আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে সম্পদ আপনি অন্যায়ভাবে উপার্জন করবেন, মৃত্যু পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি নিশ্চিতভাবে লিখে রাখুন এবং জেনে রাখুন, জীবদ্দশায় এটা আপনাকে দংশন করবে। প্রতিনিয়ত আমাদের কাছে মানুষজন আসে অবৈধ সম্পদের পাহাড় করবার পর, যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, যখন দেখেছেন যে সম্পদ তাকে সুখ দিতে পারছে না, যখন রিয়েলাইজ হয়েছে, তখন তিনি হয়তো আর পেছনে ফেরার সুযোগ পাচ্ছেন না, জীবনের ব্যাক গিয়ার নেই, তিনি এখন এসে আফসোস করছেন, প্রায়শ্চিত্ত করছেন। প্রতিনিয়ত, অলমোস্ট প্রতিদিন অফিসে এরকম লোকজনের ভিড় আসে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এবং হালাল উপার্জনের মধ্যে যে সুখ দিয়েছেন, অপবিত্র এবং হারাম উপার্জনের মধ্যে সেই সুখ দেননি। আল্লাহ আমাদের সবাইকে সেটাকে মেনে চলার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আরেকটি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হলো কোরআনের সর্বাধিক গুরুত্ব পাওয়া বিষয়গুলোর অন্যতম। সে বিষয়টিকে কোরআনের ভাষায় বলা হয়েছে আদল অথবা কিসত। দুটি শব্দে কোরআনে ব্যবহার করা হয়েছে প্রায় 40 বার। পুরো কোরআন জুড়ে প্রায় 40 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ, ন্যায় বিচার এবং আদল করতে বলেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আপনারা জুমার নামাজে শৈশব থেকেই দ্বিতীয় খুতবার শেষে অনেক মসজিদেই খতিবদের মুখ থেকে আয়াতটা শুনে থাকবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মনে পড়ে? আয়াত শুনতে শুনতে আমরা দাঁড়ায় যাই। তো এই যে আয়াতের প্রথম অংশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই অংশে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করছেন আদল এবং ইহসান করবার জন্য, ইনসাফ করবার জন্য। আমি কোরআনে কারীমের সার সংক্ষেপ করার চেষ্টা করেছিলাম বছরখানেক আগে, এবং তারাবিতে আমরা যে কোরআন তেলাওয়াত করি সারা দেশে, আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই একটা উদাহরণ বেশ চমৎকার। সেটা হলো আমাদের দেশের প্রায় সব মসজিদগুলোতে তারাবির নামাজ একই মাপে সব জায়গায় পড়া হয়, যেটা মিডল ইস্টের দেশগুলোতে বা আরব দেশগুলোতে পর্যন্ত এটা পাওয়া যায় না। এটা আমাদের দেশে একটা ভালো দিক। অনেক অনৈক্য, অনেক মতপার্থক্য, ধর্মীয় এবং রাজনৈতিক, যেগুলো আমাদের কষ্টের কারণ, পীড়া দেয়, এর মধ্যে এই একটা উদাহরণ ভালো যে সারা দেশেই প্রায় তারাবির নামাজে হাফেজ সাহেবরা এক তালে কোরআন তেলাওয়াত করেন। আজকে যে যত নম্বর পারা চলছে, এখানে গ্রামেও সেই একই নম্বর পারা চলছে। তো প্রত্যেকটা পাড়ার নির্যাস, ওই পুরো পাড়ায় আল্লাহ কি কি বলেছেন সেগুলোকে আমরা 3-4 পেজের মধ্যে, 3-4টা পৃষ্ঠার মধ্যে আনার চেষ্টা করেছি, এটা ছোট বইয়ে। ওই বইটার কাজ করতে গিয়ে পুরো কোরআনের একেবারে প্রত্যেকটা আদেশ নিষেধ এগুলো নিয়ে অনেক কাজ করতে হয়েছে আমাকে। আমি তখন লক্ষ্য করেছি পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3-4টা বিষয়ে সবচেয়ে বেশি এবং বারবার আমাদেরকে নক করেছেন, বারবার আমাদেরকে অর্ডার করেছেন। এর ভিতরে অন্যতম হলো এই বিষয়টা, অর্থাৎ ইনসাফ এবং ন্যায় বিচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা তার সিরাত যদি আপনি অধ্যয়ন করে, আপনি দেখবেন তার পুরো জীবনটাকে তিনি এমনভাবে মেপে মেপে ন্যায় বিচারের ছাঁচে ফেলে তার জীবনটাকে তিনি গড়ে তুলেছেন। আপনি এরকম আরেকটি উদাহরণ খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেজন্য বলেছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু। আমরা সাধারণত ন্যায় বিচার বলতে বুঝি জাজমেন্টাল কোনো ইস্যু, হয়তো বিচারিক আদালতের কোনো ইস্যু। অথচ ন্যায় বিচার বা আদল, এটার সাথে শুধুমাত্র বিচার কার্যের সম্পর্ক নয়, বরং আমাদের জীবনের প্রতিটি পদে পদে ন্যায় বিচারের প্রশ্ন এবং প্রসঙ্গ আসে, যেটা আমরা হয়তো ওইভাবে ভাববার সুযোগ অনেকের হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে, যখন তুমি কোনো কথা বলতে যাবে, কোনো মন্তব্য করবে, কোনো কমেন্ট করবে, তখন তুমি ইনসাফের কথা মাথায় রাখবে। তুমি অন্যায় করবে না। এমনকি তোমার যদি খুব কাছের মানুষও হয়, আত্মীয় স্বজনও হয়, কথা বলার ক্ষেত্রে আত্মীয় স্বজনের প্রতি বায়াসড হয়ে
তার সপক্ষে বলতে গিয়ে তুমি যেন ন্যায় থেকে, ন্যায্যতা থেকে এক চুল সরে না যাও। যদি সরে যাই তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন একটি শব্দ, বাক্য উচ্চারণ করে না যেটা আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করেন না। সবকিছু সংরক্ষণ করেন। অতএব এর প্রত্যেকটার বিচার এবং বিশ্লেষণ আল্লাহ তাআলা করবেন। এজন্য আমরা যখন কথা বলবো তখনও আমাদেরকে ন্যায় বিচার করার নির্দেশ এবং তখনও আমাদের ন্যায়সঙ্গত কথা বলার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারিমে একটি আয়াত আছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের একটা কঠিন পরিস্থিতি, একটা বিশেষ পরিস্থিতির কথা আলোকপাত করেছে। সাধারণত মানুষ যখন ভালো থাকে, স্বাভাবিক থাকে, তখন ন্যায় বিচার করা যায়। ধরুন আপনার সামনে দুজন ব্যক্তি মারামারি করেছে, আপনাকে সেখানে মধ্যস্থতাকারী বা বিচারক হিসাবে উভয়ে মেনে নিয়েছে। দুজনের কেউ যদি আপনার আপনজন কিংবা আপনার দুর্জন কিছু না হয়, অপরিচিত হয়, সম্পূর্ণ আননোন ব্যক্তি হয়, তাহলে তাদের মধ্যে ন্যায় বিচার করার জন্য কোনো যোগ্যতা লাগে না, এটা আমরা সবাই পারি। কিন্তু তাদের একজন যদি হয় আপনার খুব কাছের মানুষ, আপনার খুব বন্ধু মানুষ, তখন কিন্তু বিপত্তিটা দেখা দেয়। তখন হক কথাটা বলতে আপনার সে ঈমানি শক্তি সেভাবে আমরা বেশিরভাগ মানুষ পাই না। আল্লাহ রাব্বুল আলামিন সে প্রসঙ্গে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারোর সাথে তোমার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, মতভিন্নতা থাকতে পারে, কেউ তোমার প্রতিপক্ষ হতে পারে, সে অন্য ধর্মের অনুসারী, অন্য পলিটিক্যাল পার্টির লোক, সে তোমার বিরুদ্ধাচরণকারী, সে তোমার শত্রু, বা তার ভূমিকা আর তোমার ভূমিকা সম্পূর্ণ বিপরীতমুখী। কিন্তু এরপরও যদি তার বিষয়ে কোনো কমেন্ট করতে হয়, কোনো উদ্যোগ নিতে হয়, কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, কোনো ভূমিকা রাখতে হয়, খবরদার সে শত্রু হওয়া সত্ত্বেও যেন ইনসাফ থেকে এক চুল তুমি সরে না যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াত নাজিল করেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এর সবচেয়ে বড় উজ্জ্বল উদাহরণ। তার জীবনে এমন অজস্র ঘটনা আপনি পাবেন যে ন্যায় বিচার এইভাবে প্রতিষ্ঠা করা যায়, এটা হয়তো মানুষ তার আগে কল্পনাও করেনি। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে, কোন একটা রণাঙ্গনে তিনি যোদ্ধাদের সাথে অবস্থান করছিলেন। বিরতির সময়টাতে সম্ভবত রাতের বেলা বা রেস্টের কোনো সময়, তখন শত্রুপক্ষের মক্কা থেকে আসা মুশরিকরা, যারা স্বীয় মাতৃভূমি থেকে মুসলমানদের বের করে দিয়েছিল, তাদের পক্ষে থাকা একজন লোক, যিনি শত্রুপক্ষের ছাগলের পাল রাখার দায়িত্বে ছিলেন। সে যুগে মানুষ যখন যুদ্ধে যেত, অনেক দূরে যেত, ছাগল ওঁট এগুলো নিয়ে যেত খাবারের জন্য। তো এই ছাগলের পালের যিনি দায়িত্বে ছিলেন, এই লোকটা আসলে তিনি মুসলিম ছিলেন, কিন্তু তাদের কাছে প্রকাশ করতে পারছিলেন না জীবনের ভয়। যখন দুই পক্ষ মুখোমুখি হয়ে গেছে এবং যুদ্ধ বিরতি চলছে, রাতের অন্ধকারে তিনি ছাগলের পাল চড়াতে চড়াতে, ঘাস খাওয়ানোর ভান করতে করতে মুসলমানদের দলে ভিড়ে গেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যে কোনোভাবে চলে গেছেন, যে বললেন, হে আল্লাহর রাসূল, আমি মূলত মুসলমান, মক্কা থেকে আসার জন্য আমি বাহানা খুঁজছিলাম, একা আসতে গেলে আমাকে তারা হয়তো ধরে মেরে ফেলতো, তো যুদ্ধের ভান করে তাদের সাথে চলে এসেছি এবং তারা আমাকে ছাগল চড়াতে দিয়েছে। এই ছাগল চড়াতে চড়াতে আমি ঘাস খাওয়াতে খাওয়াতে আপনার দলে ভিড়ে গেছি, আমাকে আপনি অ্যাকসেপ্ট করেন, কবুল করেন, আমি আর তাদের কাছে ফিরে যেতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন ঈমান এনেছ, ইসলাম গ্রহণ করেছ, মোস্ট ওয়েলকাম, তোমাকে অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু যে ছাগলগুলো তুমি সাথে নিয়ে এসেছো, এগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। শত্রুপক্ষের খাবার, এই খাবারগুলো আটকে দিলে শত্রু দুর্বল হয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি ভাবতে পারতেন এবং যুদ্ধে, শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে এই যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ তাআলা হালালও করেছেন, কিন্তু এই সম্পদটা যেহেতু যুদ্ধ করে আদায় করা হয়নি, বরং একজন ব্যক্তি তার কাছে দায়িত্ব রেখেছে অমুসলিমেরা, সেই দায়িত্বটাকে সে যথাযথ পালন না করে নবীজির কাছে নিয়ে এসেছে। নবীজি বলেছেন, এইটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না, এটা তোমাকে ফেরত দিয়ে আসতে হবে। আমরা সেই রাসূলের উম্মত। আজ একটু সুযোগ পেলে আমরা সামান্য একটু টাকার লোভে, একটু সম্পদশালী হওয়ার লোভে আমরা আমাদের ঈমানকে, আমাদের চরিত্রকে, আমাদের আখলাককে, আমাদের আদল এবং ইনসাফকে আমরা বিকিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারদের মধ্যে যখন ইনসাফ করতেন, ভাগ করতেন সবকিছু, ভাগ করে দেওয়ার পর বলতেন, হে আল্লাহ,
আমার যতটুকু সাধ্যে আছে ইনসাফ করার তার সবটুকুন আমি করলাম। আমি আমার পরিবারের মধ্যে কোনো অবিচার বৈষম্য করলাম না, যাকে যা দিলাম সমান হারে দিলাম। কিন্তু মনের টান যেটা, এটা কারোর প্রতি একটু বেশি চলে আসে, কারোর প্রতি একটু কম চলে আসে, হে আল্লাহ এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, আপনি আমাকে সেটা ক্ষমা করে দিন। এক সাহাবী তার এক সন্তানকে কিছু সম্পদ উপহার দিয়েছেন, দিয়ে এসে নবীজির কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আমার অমুক ছেলেকে আমি আমার সম্পদ এই পরিমাণ দিয়েছি। নবীজি বলেছেন, তোমার তো আরো সন্তান আছে আমি জানি, তাদেরকে কি তুমি দিয়েছো? তখন লোকটি বললেন, না তাদেরকে দেওয়া হয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে তুমি সমতা রক্ষা করো। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা পদে পদে যদি আপনি খোঁজেন, আপনি দেখতে পাবেন ইনসাফ এবং ন্যায়সঙ্গত আচরণে পরিপূর্ণ ছিল। আমি যেটা বলছিলাম, আমরা অনেক সময় মনে করি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে শুধুমাত্র বিচার বিশ্লেষণ বা জাজমেন্টাল কোনো পদক্ষেপ নেওয়ার মতো ইস্যু থাকলে সেখানে বোধহয় ইনসাফ করতে হয়, অথচ আমাদের পুরো জীবনটাতেই ইনসাফের প্রশ্ন আসে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি পরিমাণ বেইনসাফি, কি পরিমাণ অবিচার আর কি পরিমাণ জুলুম আমাদের দ্বারাই হয়, হয়তো সেটি ভাববার ফুরসত বা সুযোগটুকু পর্যন্ত আমাদের হয় না। আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো বোঝাটা আরো পরিষ্কার হবে, বোঝাটা আরো সহজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে দেখলেন যে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, অন্য কিছু না, কোরআন তেলাওয়াত করছে, একটি ইবাদত করছে, কিন্তু তিনি একটু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ডেকে বললেন, তুমি যে আল্লাহকে শোনাবার জন্য কোরআন তেলাওয়াত করছো সে আল্লাহ বধির নন, তিনি মনের কথাও শুনতে পান, সো তোমাকে এত আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে হবে না যেটা তোমার আশেপাশে থাকা মসজিদে অন্য মুসল্লিদের ডিস্টার্বের কারণ হয়। আজকে আপনি দেখবেন আমরা রাজনৈতিক সমাবেশের নামে, সংস্কৃতি বিনোদনের নামে, এমনকি ধর্মের নামে আমরা মানুষকে অতিষ্ঠ করি। দূর দূরান্তে মাইক লাগিয়ে দিয়ে আমরা মানুষকে রাত বিরাত পর্যন্ত কষ্ট দেই। বিবাহ, বিনোদন, আকিকা অনুষ্ঠান, নানান অনুষ্ঠানকে কেন্দ্র করে, এমনকি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আমরা দেখা যায় দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেই। এর মধ্য দিয়ে যে আমি যে আরেকজনের হক নষ্ট করছি, আমি যে জুলুম করছি, সেটা বোঝার মতো ক্ষমতাটুকু পর্যন্ত অনেক সময় আমাদের থাকে না। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন শিখিয়েছেন আমাদেরকে, সেখানে ইনসাফ পরিপন্থী কিছুই থাকতে পারবে না। আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা নিউজ পেয়েছেন নেগেটিভ কারোর ব্যাপারে, আপনি সেটা প্রচার শুরু করে দিলেন। বাস্তবে যদি সেটা সেইভাবে না হয়, একটু বাড়িয়েও হয়, তাহলে আপনি একটা গুজব, একটা প্রপাগান্ডার প্রচারে আপনি অংশগ্রহণ করলেন। এবং যেই ব্যক্তি কেন্দ্রিক এই নিউজ, অনেক সময় নেগেটিভ নিউজগুলো প্রচার করতে আমরা একটু মজা বেশিও পাই, যে অমুক ধরা পড়েছে, অমুকের কেলেঙ্কারি ফাঁস হয়েছে, তিল হয়তো তাল হয়েছে, আমরা সেটাকে নির্দ্বিধায় প্রকাশ করি, প্রচার করি। কিন্তু এর মধ্য দিয়ে যে আমি একটা গুনাহ করছি, আমি যে একটা পাপ করছি, আমার যে ইনসাফ পরিপন্থী কাজ হচ্ছে, সেটা বোঝবার মতো সুযোগ অনেক সময় হয় না, বা সেই যোগ বিয়োগটা আমরা করতে পারি না। অনেক সময় দেখা যায় অন্যের সময় বা শ্রম নষ্ট করছি, মানুষ আমার জন্য অপেক্ষা করছে, আমি হয়তো এমন অবস্থানে আছি যে আমি দেরি করে গেলেও কিছু হবে না, কিন্তু অনেকগুলো মানুষ অপেক্ষা করছে। তাহলে তাদের যে সময় নষ্ট হচ্ছে, এটা তাদের হক নষ্ট করা, তাদের প্রতি অবিচার করা, এটা ইনসাফ পরিপন্থী কাজ। ঠিক একইভাবে কাউকে আপনি ভুল তথ্য দিলেন, তাহলে তার প্রতি আপনি অবিচার করলেন, অন্যের অধিকার হরণ করলেন। যতভাবে অধিকার হরণ হতে পারে সবটাই বেইনসাফের মধ্যে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাদ্দাথা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। আপনার সাথে কেউ কথা বলেছে, আপনি কারোর সাথে কোনো কথা বলেছেন, আলাপ করেছেন, সে আপনার সাথে কিছু কথা বলে যখন সরে যায়, তখন সেটা আপনার কাছে আমানত হয়ে যায়। আপনি সেটা চাইলে আরেকজনের কাছে প্রকাশ করতে পারেন না, কিন্তু আমরা নির্দ্বিধায় অনেক সময় এই ধরনের কথা প্রচার করছি। আপনি পাবলিক বাসে যাচ্ছেন, পাবলিক পরিবহনে যাচ্ছেন, আপনার পাশের সিটের লোকটা আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা, আপনি দাঁড়াচ্ছেন, পাশের লোকটা কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, এটা দেখা গুরুত্বপূর্ণ। বাট আমরা নিজের স্বার্থ এবং শুধুই নিজের সুবিধাটা বিবেচনা করি। অনেক সময় দেখা যায় আমি নামাজে কালামে ধার্মিক, আমি অন্যান্য ক্ষেত্রে ধার্মিকতার পরিচয় দিই, কিন্তু এই সময়টাতে আমার ধার্মিকতার কথা আমাদের মাথায় আসে না, অথচ সেখানেও কিন্তু আমার মাধ্যমে অবিচার হতে পারে, ইনসাফ পরিপন্থী কাজ হতে পারে। ঠিক একইভাবে কারো প্রাপ্য সম্মান আপনি না দিলেন বা কম দিলেন, এর মধ্য দিয়েও আপনি তার প্রতি জুলুম করলেন, আপনি ইনসাফ পরিপন্থী কাজ করলেন। ইনসাফ মানেই হলো যেখানে যা যতটুকু প্রয়োজন। আপনি একজন রিক্সা চালককে ডাক দিলেন, এই ডাকটার মধ্যে যদি তাচ্ছিল্য থাকে, আপনি তার সাথে কথা বললেন, কোনো কারণে আপনার রাগত স্বরে যদি তার সাথে কথা বলেন, তাহলে আপনি এই যে হয়তো একই কথা
যেটা আপনি একটু প্রেসার দিয়ে বলেছেন, একটু জোর দিয়ে বলেছেন, হয়তো একটু উচ্চ আওয়াজে বলেছেন, যেটার ফলে তার প্রতি আপনি অবিচার করেছেন, কিয়ামতের ময়দানে আপনি হয়তো ভাবতেও পাবেন না যে এইটুকু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। আপনি যেই কোনো আচরণ করেন, একজন মুসলমান হিসেবে আপনাকে মেপে মেপে প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। ঠিক একইভাবে আমাদের পরিবারের প্রতি আমরা অনেক সময় জুলুম করি, ইনসাফ পরিপন্থী কাজ করি, যেটা আমরা লক্ষ্য করি না। আমাদের প্রতিবেশী, আমাদের সহকর্মী, পরিচিত মানুষজন, অপরিচিত মানুষজন, সবার সাথে ইনসাফ করার, সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করবার প্রশ্ন কিন্তু আছে। ঠিক একইভাবে আমরা যখন কোনো কিছু অপচয় করি তখনও বেইনসাফি হয়, তখনও অন্যায় হয়, তখন কিন্তু অবিচার হয়। এবং সেটা যে অবিচার, এটা অনেক সময় আমরা মাথায় রাখি না। আমি মনে করি আমার টাকার কেনার জিনিস, দেখুন গোটা পৃথিবীর সব সভ্যতা আপনাকে বলবে আপনার টাকার কেনার জিনিস আপনি নষ্ট করছেন, অপচয় করছেন, আপনি কিছু খাচ্ছেন, কিছু ফেলে দিচ্ছেন, কারোর কিছু বলার নাই। ইসলাম বলে না, আপনার এই স্বাধীনতা আপনাকে দেয়া হয়নি, আপনি ফেলতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে প্রতিটি দানা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আজকে পৃথিবীতে যে ক্রাইসিস, আজকে যে দুর্ভিক্ষ, আজকে যে অভাব, এটা পৃথিবীর বন্টন নীতির ত্রুটির কারণে। আমরা সবাই জানি ফিলিস্তিনের গাজার মানুষরা না খেয়ে আছে, খাদ্যের অভাবে না, খাদ্যের অভাবে না, তাদেরকে সিস্টেমিক্যাল দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়ার কারণে। ঠিক একইভাবে আমি যখন খাবারের অপচয় করি, ঠিক ওই সময়টাতে পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ হয়তো খাবারে কষ্ট করছেন। ইসলাম আমাকে সেটা অ্যালাউ করে না। তো একজন মুসলমান তিনি যতটা দায়িত্বশীল হবেন, পৃথিবীতে তার মতো এত দায়িত্বশীলতা পৃথিবীতে অন্য কোনো মানুষের মধ্যে পাওয়ার কথা নয়। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে আজকে পরিবেশ দূষণের শিকার আমরা। ফ্যাক্টরি রেভলিউশনের নামে বা নানা নামে আমরা পৃথিবীর যে আসল চরিত্র সেটাকে নষ্ট করেছি। এখন পৃথিবীকে আমরা আবার আগের জায়গা নেওয়ার চেষ্টা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে, যখন পৃথিবীর পরিবেশ যখন বিপর্যস্ত হয়নি, পরিবেশ যখন দূষিত হয়নি, তখন তিনি বলেছেন তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে আর তুমি দেখতে পাও আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহে ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, ওই অবস্থায়ও তুমি গাছের চারাটা রোপণ করে দাও। ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার পর, সুইচ টিপার পর সৃষ্টি জগৎ সব তুলার মতো উঠতে থাকবে, কোরআন বলেছে। সেটা জানার পরও তুমি গাছের চারাটা লাগিয়ে দাও, এর ফলে তোমাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো গাছের চারা লাগায়, কোনো বৃক্ষ রোপণ করে, সেই গাছ থেকে যদি কোনো ফল ফসল, তার পাতা পল্লব থেকে কোনো মানুষ, এমনকি কোনো পশু পাখি, পোকামাকড় পর্যন্ত যদি খায়, তাহলে তারা যা এখান থেকে খাদ্য গ্রহণ করলো, তারা যে অক্সিজেন গ্রহণ করলো, তার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তোমার আমলনামাতে সওয়াব লিপিবদ্ধ করবে। তুমি টাকা পয়সা দান করলে, ডোনেশন করলে, মানুষকে আহার দিলে যে সওয়াবটা পেতে, বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে তুমি সেটি লাভ করতে পারো, এবং তার চাইতে কোনো কোনো ক্ষেত্রে বেশি করতে পারো। কারণ আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি, পিপিলিকাকে নয়, পোকামাকড়কে নয়, কীটপতঙ্গকে নয়, পশু পাখিকে নয়, কিন্তু বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে নবীজি বলেছেন তুমি সেই সওয়াবটা লাভ করতে পারো। যখন পৃথিবীর এই অবস্থা হয়নি, যখন পরিবেশ দূষিত হয়নি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ সুরক্ষিত রাখবার জন্য, পরিবেশ ভালো রাখবার জন্য তার যে নির্দেশনাগুলো ছিল, এগুলো মনে হয় যে 2025-এর পৃথিবীর জন্য যেন তিনি আজকেই বলে গেছেন, অথচ কথাগুলো বলেছেন প্রায় 150 সহস্রাব্দী আগে। তাহলে আমরা যখন পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো কাজ করব, তখন আমার দ্বারা জুলুম হতে পারে। আমি চিপস খেয়ে ঠোঙাটা ছেড়ে দিলাম গাড়ির বাহিরে অথবা রাস্তাঘাটে, এই ঠোঙা হয়তো কোনো ড্রেনে গিয়ে পড়লো, সেখানে পানি জমা হয়ে ড্রেনের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করলো। অথবা আমি ডাব খেয়ে ডাবের মালাটাকে কোথাও ফেলে দিলাম, সেখানে পানি জমলো, সে পানিতে কোনো ডেঙ্গু মশা তৈরি হয়ে হয়তো বা কাউকে কামড় দিয়েছে, যাকে কামড় দিয়েছে হয়তো কোনো গরিব মানুষ আইসিইউ পর্যন্ত চলে গেছে, অথবা দুনিয়া থেকেও চলে যেতে হয়েছে, হয়তো ফ্যামিলিটা নিঃস্ব হয়ে গেছে আমার একটা ডাবের মালা থেকে। বাট আমি যখন ফেলছি তখন এটুকু আমি চিন্তাও করছি না যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় তোমার ফেলার তো প্রশ্নই ওঠে না, অন্য কেউ যদি কোনো কিছু ফেলে তুমি অ্যাজ এ মুসলিম সেটাকে তুলে যথাস্থানে ফেলা, এটা তোমার ইমানের দাবি। পথ পরিষ্কার করা ইমানের অঙ্গ। আমি জানি না আমাদের মধ্যে কজন মানুষ আছে যে বলতে পারবো যে আমি আজ এই পুরো দিনের মধ্যে
কোথাও কেউ কোনো টিস্যু ফেলেছে অজায়গায়, সেটাকে আমি যথাস্থানে ফেলে দিয়েছি। এরকম দায়িত্বশীলতার পরিচয় আমরা কজন মানুষ দিতে পারি? কিন্তু ইসলাম আমাদেরকে সেই কথাটি বলেছে। সময় উপস্থিতি, পৃথিবীকে সাজাবার জন্য, আমাদের দেশকে সমৃদ্ধ করবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প আমাদের সামনে নেই। অতএব বারবার করে তাকে আমাদের অধ্যয়ন করতে হবে, তাকে পাঠ করতে হবে, পুনর্পাঠ করতে হবে। আর সেজন্যই তার ইনসাফ, তার ন্যায় বিচার এবং ন্যায়সঙ্গত আচরণ, এটা আজকের পৃথিবীর সবচাইতে অপরিহার্য বিষয়, এবং সেটা শুধুমাত্র তার অনুকরণের মধ্য দিয়ে সম্ভব। ভাইরা আমার, আমাদের অজস্র এরকম অবিচার এবং ইনসাফ পরিপন্থী কাজ হয়। আপনারা যেহেতু ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত আছেন, সেজন্য ইনসাফ পরিপন্থী কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে একটা ইনসাফ পরিপন্থী বিষয় হলো রিবা। আজকের গোটা পৃথিবী যেটার উপর দাঁড়িয়ে আছে, এই সিস্টেম কোরআন এবং হাদিস এটাকে ইনসাফ পরিপন্থী হিসাবে আখ্যায়িত করেছে। রিবা বলতে আমরা সাধারণত শুধু সুদকে মনে করি, অথচ সুদের বাইরেও রিবার আরো বিভিন্ন প্রক্রিয়া এবং পদ্ধতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বহু হারামের তালিকা উল্লেখ করেছেন। মৃত পশু খাওয়া হারাম করেছেন, রক্ত খেতে আল্লাহ নিষেধ করেছেন, অনেক কিছু আল্লাহ নিষেধ করেছেন, শূকর খেতে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু একটি হারামের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, অন্য কোনো হারামের ক্ষেত্রে সেটা করেন নাই। এটা খুবই সিগনিফিকেন্ট। এবং কোরআন যেটাকে যত কঠোরভাবে নিষেধ করে, আজকের পৃথিবী তত অ্যাগ্রেসিভলি সেটাকে পুশ করে এবং প্রতিষ্ঠা করে। এটা হলো বাস্তবতা। অতএব এই রিবা, যেটার উপর আজকের পৃথিবী অনেকটা দাঁড়িয়ে আছে, আমাদের সিস্টেম অনেকটা দাঁড়িয়ে আছে, এটাও ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনে এটাকে ইসলাম হারাম করেছে। আর সেটিকে হারাম হিসাবে জানা এবং সেটাকে অন্তঃস্থল থেকে গভীরভাবে বিশ্বাস করা যে এটাকে হারাম জানার মধ্য দিয়ে ইনসাফ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আজকে যে সারা পৃথিবীতে এত দারিদ্র, এত ইনজাস্টিস, এত বাই ডিফল্ট অর্থ সম্পদের ইস্যুটা, পুরো অর্থ সম্পদটা যে একটা সার্টেন গ্রুপ অফ পিপলের কাছে চলে যাচ্ছে, সাধারণ মানুষ, অসংখ্য অগণিত মানুষের রাখা অর্থ সম্পদ যে সার্টেন গ্রুপ অফ পিপল তাদের হাতে যাচ্ছে, এটা যথার্থ কিনা, এটা ইনসাফ কিনা, সিস্টেমের এই ত্রুটি বা সিস্টেমের এই বিষয় সম্পর্কে আমাদের ভাবতে হবে একজন মুসলমান হিসাবে। এর গোড়ায় কোনো সমস্যা আছে কিনা, এর মেইন কোনো কারণ আছে কিনা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। ভাইরা আমার, হয়তো পুরোপুরি সিস্টেম চেঞ্জ করা আমাদের দ্বারা সম্ভবপর হবে না, কিন্তু রেগুলেশনের জায়গা থেকে ইনজাস্টিসকে আটকানো কিংবা কমিয়ে আনা, এটা আমাদের দ্বারা অনেকখানি সম্ভব। সেই চেষ্টা একজন মুসলমান হিসাবে আমি করেছি কিনা, কিয়ামতের ময়দানে সেই জিজ্ঞাসা আমাদের প্রত্যেককে, এই জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। আমাদের অর্থনৈতিক সিস্টেমটা সবসময় ধনীদের, পাওয়ারফুলদের এবং কর্পোরেশনস গুলোর হেল্প করার জন্য হচ্ছে কিনা, এটা কি গরিবদের থেকে আহরিত টাকা পয়সা ধনীদের কাছে তুলে দিয়ে তাদেরকে আরো ধনী করে দেওয়ার সুযোগ করার জন্য ব্যবহার হচ্ছে কিনা, সিস্টেমের ত্রুটি আছে কিনা, সত্যিকারের দারিদ্র দূরের জন্য কাজ হচ্ছে কিনা, পলিটিক্যাল বা আইডিওলজিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি কিনা, এটা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় প্রশ্নের জায়গা। এই প্রশ্নের উত্তর যদি আমরা নিজের কাছে নিজে পরিষ্কার করতে না পারি, তো আল্লাহর কাছে কি আমাদের ময়দানে পরিষ্কার আমি করতে পারবো না। আজকের অর্থনৈতিক সিস্টেম, ফ্রি মার্কেট ইত্যাদির কথা বলা হচ্ছে, অথচ বাস্তবিক বিচারে সাধারণ মানুষের সব টাকা সম্পদ নিয়ে ধনীরা আরো ব্যবসা করে, লোন নিয়ে, ব্যবসায়িক লোন নিয়ে তারা আরো ব্যবসাকে সম্প্রসারণ করতে পারছে, ধনী আরো ধনী হচ্ছে, এবং গরিব আস্তে আস্তে অনেকটা দাসে পরিণত হচ্ছে। এই প্রশ্ন বারবার করে নিজেদেরকে করা দরকার যে এই ইনজাস্টিস, এটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে জবাবদিহি করার জায়গাটা ঠিক কোথায়, বা এখানে আমার রোল প্লে করার কতটুকু জায়গা বা সুযোগ আছে, সেটা অন্তত ভাবা দরকার। আল্লাহ মানুষকে সাধ্যের বাইরে জিজ্ঞাসা করবেন, আমার হাতে নাই সেটা আল্লাহর কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে না, কিন্তু যেটা আমার কাছে আছে সেটুকু আমাকে অন্তত করতে হবে। অতএব আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়া, আমানতদারিতা এবং এই যে ইনসাফ, ন্যায় বিচার, এটাকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আরেকটি পয়েন্ট হলো তাকওয়া এবং সততা। এটা নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। সত্যতা এবং সত্যবাদিতা, এটা এখন আমাদের হারিয়ে যাওয়া সম্পদগুলোর একটি। আমরা শুরু থেকে যেটি বলে আসছিলাম, আজ নামাজে কালামি মুসলমান পাওয়া যায়, সাদা বুক ভর্তি দাড়িওয়ালা মুসলমানও পাওয়া যায়,
লম্বা জুব্বা বা টুপি পরা মুসলমানও পাওয়া যায়, অনেক সুন্দর তেলাওয়াতকারী মুসলমানও পাওয়া যায়, কিন্তু আজ সেই মুসলমান খুব বেশি পাওয়া যায় না যে মুসলমান তার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সততার পরিচয় দিতে পারবেন। এই যে ইসলামকে আমাদের মতো করে বোঝার যে একটা প্রবণতা, এটা মূলত আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে দিচ্ছে, আমাদেরকে ট্র্যাক থেকে সরিয়ে দিচ্ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নবীদের সাথে তারা উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি সরাসরি বাজার মনিটর করছিলেন। বাজার তদারকি করতে গিয়ে দেখলেন যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে একটা বাজারে। তিনি এক বিক্রেতার খাদ্যশস্যের দিকে তাকিয়ে একটু সন্দেহ হলো তার। তিনি খাদ্যশস্যের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। ঢোকানোর পর ভেতর থেকে আনা গম বা এই জাতীয় কোনো খাদ্যশস্য দেখতে পেলেন ভেজা। তখন নবীজি বললেন, তোমার উপরে খাদ্যশস্যগুলো বেশ শুকনো, কিন্তু ভেতরে নিচে যেগুলো আছে সেগুলো সব ভেজা। তুমি আমাকে জবাব দাও যে তুমি এই প্রতারণা কেন করলে? তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আসলে বৃষ্টি এসেছে, কিছু ভিজে গেছে, এজন্য উপর দিয়ে আমি শুকনাগুলোর প্রলেপ দিয়ে দিয়েছি, যাতে ক্রেতা বুঝতে না পারে। দেওয়ার সময় তাকে আমি মেপে ভেজাগুলো সহ দিয়ে দিচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আমাদের সমাজ যদি আমরা একটু কম্পেয়ার করি এটাকে, আমাদের সবজি বিক্রেতা বলুন, ফল বিক্রেতা বলুন, যত রকমের এই জাতীয় ব্যবসা বাণিজ্য, খাদ্যশস্য বা এই জাতীয় ব্যবসা বাণিজ্য যারা করছেন, এমনকি মুদি দোকানই বলুন, সাধারণত সাজানোর সময় এমনভাবে সাজায় যে উপর দিয়ে যেগুলো আছে আর ভেতরে বা তলে যেগুলো আছে সেগুলোর মধ্যে আসমান এবং জমিন পার্থক্য। এবং এইটাকে আমার মনে হয় না 1% মানুষও মনে করে যে এটা প্রতারণার মধ্যে পড়ে। এটাই আমাদের সিস্টেম হয়ে গেছে, এটাকেই আমরা স্বাভাবিক বানিয়ে নিয়েছি। এটা তো হলো একেবারে সাধারণ পর্যায়ে। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে যে সমস্ত অসাধুতা হয় সেগুলোর কোনো সীমারেখা বলে শেষ করা কঠিন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতদার, তিনি যে বিশ্বস্ত ছিলেন, সেই বিশ্বস্ততা আমাদের মধ্যে আনতে হবে। আপনারা জানেন আমাদের নবীজির উপাধি ছিল আল আমিন। কি ছিল তার উপাধি? আল আমিন মানে কি জানো? বিশ্বাসী না, বিশ্বস্ত। আল আমিন মানে হলো বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়, যাকে সবাই বিশ্বাস করে, সেই মানুষটাকে মূলত আল আমিন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলেছিল মক্কার মানুষেরা, যে মানুষরা তাকে নবী হিসাবে, রাসূল হিসাবে স্বীকার করে নাই, তাকে নবী হিসাবে, রাসূল হিসাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু তাকে বিশ্বস্ত হিসাবে স্বীকৃতি দিয়েছে। শত্রুর কাছ থেকে বা ভিন্ন মতের মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার মতো মূল্যবান সার্টিফিকেট আরেকটি হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি পেয়েছেন। কিভাবে পেয়েছেন? কারণ তার জীবনে তিনি বিশ্বস্ততার এমন এমন উদাহরণ সৃষ্টি করেছেন যেগুলো মানব ইতিহাসের হয়তো আর কেউ করতে পারেনি। একটি ঘটনা শুধু ছোট্ট করে উল্লেখ করতে চাই, আপনারা অনেকেই শুনে থাকবেন। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবেন রাতের অন্ধকারে, তখন তিনি এই রাতের গভীরে লোকচক্ষুর আড়ালে অনেকটা সংগোপনে যখন মক্কা ত্যাগ করতে হবে, তখনও তার কাছে মক্কার বহু অমুসলিম, অন্য ধর্মাবলম্বী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য চেষ্টা করছে, অবাক করা বিষয় হলো, বিস্ময়কর ব্যাপার হলো, সেই রাসূলের কাছে এনে তাদের স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাদের গহনা, মূল্যবান সম্পদগুলো তারা তার কাছে জমা রেখে যেতেন। কারণ তারা জানতেন যে মুহাম্মদ আমাদের সাথে তার বিশ্বাসগত বৈপরীত্য থাকতে পারে, কিন্তু আমাদের রাখা আমানতের কখনো খেয়ানত তিনি করবেন না। তার চাইতে বিশ্বস্ত ব্যাংক, তার চাইতে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি মক্কার মানুষের কাছে আরেকটা ছিল না। এই জন্য সবাই তার কাছে রাখতো। তিনি তাদের অত্যাচারে, তাদের নিপীড়নে যখন মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই মুহূর্তে তার স্নেহভাজন আলীকে ডেকে বললেন, আলী, তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, তুমি আমার দায়িত্বটা পালন করে তারপরে মক্কা ত্যাগ করবে। তুমি 3 দিন মক্কায় থেকে আমার দেওয়া দায়িত্ব পালন করে তারপর তুমি মক্কা ত্যাগ করবে। তার আগ পর্যন্ত তোমার হিজরত করার পারমিশন নাই। দায়িত্ব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমার কাছে এই স্বর্ণ মুদ্রাগুলো অমুকের আছে, দিনের আলোতে তার কাছে এটা পৌঁছে দিবে। এই রৌপ্য মুদ্রা অমুকের, এই গহনাগুলো অমুকের, এই সম্পদটা তমুকের। তিনি সবগুলো বুঝিয়ে দিয়ে তারপর তিনি মক্কা থেকে চলে গেলেন। যেই মানুষগুলোর নিপীড়নে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই মানুষগুলোর সম্পদ যাওয়ার আগ মুহূর্তে সংরক্ষণ করবার এবং তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে দিয়ে তারপরে গিয়েছেন। এমনি এমনি আল আমিন বা বিশ্বস্ত নামটি তিনি পাননি। আজ শত্রুর কাছে রাখা তো দূরের কথা, বাবার কাছে সম্পদ দিয়েও ফেরত পাওয়া যায় না, ভাইয়ের কাছে সম্পদ দিয়েও ফেরত পাওয়া যায় না। তো আজ
এই যে দুর্ভিক্ষ চলছে, এই যে সততার অভাব চলছে, এই জায়গাটাতে আমাদেরকে বিশেষভাবে ফোকাস দিতে হবে, বিশেষভাবে নজর দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই যে সততা, উপার্জনের সততা, ইনসাফ করার ক্ষেত্রে আমার দ্বারা কারোর প্রতি কোনো অবিচার হচ্ছে কিনা, এমনকি একটা পশু পাখির প্রতি অবিচার হচ্ছে কিনা, এটা একজন মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, এক ব্যক্তি তার বিড়ালকে বেঁধে রেখে অনাহারে রেখে মেরে ফেলেছিল। লোকটি পার্সোনালি অনেক নামাজি ছিল, এক ভদ্র মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে অতীতে, যে একজন মহিলা পার্সোনালি অনেক নামাজি কালামে ছিলেন, কিন্তু একটা বিড়ালকে শুধুমাত্র বেঁধে রেখেছেন, বিড়ালটা ডিস্টার্ব করে দেখে, এবং অনাহারে তাকে মেরে ফেলেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই মহিলার সমস্ত নফল নামাজগুলো সব ক্যান্সেল করে দিয়ে, একটা অ্যাকসেপ্ট না করে, তার জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ করেছেন। এই জন্য একজন মুসলমান যদি একটা পশুর সাথে একটা দুরাচরণ করলে বা তার হক নষ্ট করলে এই অবস্থায় হয়, তাহলে আমরা মানুষের প্রতি যদি অবিচার করি বা অন্যের হক নষ্ট করি, তাহলে আমাদের অবস্থান কোথায় যাবে? অতএব আজ নামাজি কালামি মুসলমান থাকলেও সৎ, আমানতদার, সততা আছে, নিষ্ঠা আছে, পরোপকারী, কারোর হক নষ্ট করেন না, সেরকম মুসলমান পাওয়া বড় দুরূহ এবং কঠিন। আজকে আমাদেরকে সেই শূন্যতাটা পূরণ করতে হবে। বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমিতে যদি আমরা এই মাতৃভূমিকে আমরা যদি সমৃদ্ধ করতে চাই, বিশ্ব দরবারে উঁচু করতে চাই, আজকে দুর্নীতি অনিয়মকে যদি আমরা দূরে ঠেলে দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে প্রকৃত মুসলিম হতে হবে। আমরা প্রকৃত মুসলিম যারা আছি, মুসলমান যারা আছি, আমরা যারা প্রকৃত মুসলিম হব, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা এই দিকটাতে এগিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা, তার বিশ্বস্ততা, তার সততা, তার যে ইনসাফ, তার যে ন্যায় বিচার, ন্যায়সঙ্গত আচরণ, মানুষ তো মানুষ, প্রকৃতি, পরিবেশ, এমনকি পশু পাখি, এমনকি শত্রুপক্ষের সাথেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, সেটি একজন মুসলমান হিসাবে আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এর পাশাপাশি আমি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ, এখানে মাননীয় ডেপুটি গভর্নর মহোদয় আছেন, আর অন্যান্য দায়িত্বরত ব্যক্তিবর্গ আছেন, তাদের প্রতি আমার ছোট ছোট কয়েকটা আর্গুমেন্ট আছে। প্রথমত, 1983 সালে বাংলাদেশি ইসলামী ব্যাংকিংয়ের যে যাত্রা শুরু হয়, 2009 সালে এসে সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর অল ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান গঠন করা হয়। কিন্তু এই প্রতিষ্ঠান এর নির্দেশনা অন্যান্য ব্যাংকগুলো মানতে বাধ্য ছিল না। আলহামদুলিল্লাহ, এটি ধন্যবাদ পাওয়ার মতো একটি বিষয় যে বাংলাদেশ ব্যাংক আলহামদুলিল্লাহ ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট চালু করেছে। আমি এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। এবং সেই সাথে সেন্ট্রাল শরিয়া বোর্ড স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি, সন্দেহাতীতভাবে এটি অত্যন্ত চমৎকার এবং সময়োপযোগী একটি উদ্যোগ। ইসলামী ব্যাংকিং হলো বাংলাদেশের সবচাইতে কঠিন বাস্তবতাগুলোর একটি। প্রত্যেকটা ব্যাংক, এমনকি কনভেনশনাল ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং উইং খোলা ছাড়া গ্রাহক ধরে রাখতে পারছে না। এখান থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষ আর যা হোক, তারা সুদকে না করতে চায় বা ইসলামী ব্যাংকিং তারা চায়। আমরা বিগত সরকারের আমলে এনএসআইয়ের মাধ্যমে আমি একাধিকবার সরকার প্রধান এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটা আর্গুমেন্ট পেশ করার চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি তারা সেটা হয়তো আমলে নেয়নি। সেটি হলো সার্বজনীন পেনশনের নামে যে স্কিম চালু করা হয়েছিল। আমরা আবেদন করেছিলাম যে বাংলাদেশের মানুষ সুদকে হারাম মনে করে, মুসলমানরা সুদ থেকে বেঁচে থাকতে চায়, সো অন্তত ইসলামিক একটা পলিসি যেন ওপেন করা হয়। আমরা তো সবাইকে বাধ্য করতে বলছি না। আমি যখন অ্যাজ এ মুসলমান আমি সুদকে হারাম মনে করি, আমি সুদ থেকে বাঁচতে চাই, সো আমার জন্য একটা অপশন কেন রাখা হবে না? কিন্তু সেটা তারা শুনেনি। আলহামদুলিল্লাহ, পরিশেষে এই বর্তমান গভর্নমেন্ট সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেটাও আলহামদুলিল্লাহ চমৎকার একটি উদাহরণ। এর পাশাপাশি আমি বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে চাই বা আমার উদাত্ত আহ্বান রাখতে চাই যে ইসলামী ব্যাংকিংয়ের জন্য একটা পরিষ্কার ইসলামী ব্যাংকিং অ্যাক্ট বা আইন হওয়া সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর একটি। এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম হচ্ছে, বা আমরা যারা গ্রাহকরা সাধারণ মানুষরা আছি, যে প্রকৃতপক্ষে ইসলামী ব্যাংকিং হচ্ছে কিনা আদৌ, নাকি আমি কোনোভাবে প্রতারিত হচ্ছি বা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই জিনিসটি নিশ্চিত করা আরও সুন্দর হবে, আরও সহজ হবে, আরও আসান হবে। অতএব এই ইসলামী ব্যাংকিং অ্যাক্ট বা ইসলামী ব্যাংকিং নীতিমালা বা আইন, এটা করাটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। আমি আশা করব যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টিকে দেখবেন এবং সেই সাথে
ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে সাধারণ মানুষের যে ধোঁয়াশা আছে বা বিভ্রান্তি আছে বা অস্পষ্টতা আছে এটা দূর করার দরকার। আমি অনেক ব্যাংকের কথা জানি যে ব্যাংক শরিয়া বোর্ডে এমন এমন ব্যক্তিকে ঢুকায় যে চেয়ারম্যান সাহেবের মহল্লার মসজিদের ইমাম সাহেব, সেজন্য উনি শরিয়া বোর্ডের সদস্য। আমি অবাক হয়ে যাই যে যিনি ব্যাংকিং বুঝেন না, যিনি শরিয়া বুঝেন না, তিনি যত বড় ব্যক্তি হন, এমনকি সেলিব্রিটি হন, তিনি কিভাবে শরিয়া বোর্ডের সদস্য হতে পারেন? কিন্তু আনফরচুনেটলি সেটা হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের বন্ধ হওয়া দরকার এবং মানুষের আস্থাটা ফেরত আসা দরকার। আমি জানি না ইসলামী ব্যাংকিং করতে গিয়ে ইসলামী ব্যাংকিং এর ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এই দায়ে কেউ দায়ী হয়েছেন কিনা বা চিহ্নিত হয়েছেন কিনা বা কোনো সাজা হয়েছে কিনা, যদি না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের যে বিপুল আগ্রহ আছে ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে, সেই আগ্রহের জায়গাটা থেকে অন্তত এই জিনিসটা হওয়া দরকার এবং তদারকি আরো বাড়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের আলোকে এখানে অনেক কথা বলার আছে, কিন্তু সময় আমাদেরকে আর অনুমোদন করছে না, বিধায় আমি সেদিকে যাচ্ছি না। আমি সংক্ষেপে শুধুমাত্র বলতে চাচ্ছি যে যোগ্য এবং উপযুক্ত মানুষগুলো এই সমস্ত জায়গাগুলোতে আসা দরকার এবং সাধারণ মানুষের অধিকার এখানে সংরক্ষিত হওয়া দরকার। যিনি শরিয়া ব্যাংকিং এর জন্য আসছেন, কোনো ইসলামী ব্যাংকে কিংবা কোনো কমার্শিয়াল ব্যাংকের ইসলামিক উইংয়ে যিনি আসছেন, তার অধিকার তিনি শরিয়া ব্যাংকিং পাবেন, সেটা যদি তিনি যথাযথভাবে পান তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা দরকার। সেই সাথে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মুখ চেনা মানুষকে দায়িত্ব না দেওয়ার যে বিষয়টা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আপনারা নাম শুনেছেন অনেকেই, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব সরল সহজ মানুষ ছিলেন। তিনি নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, মদিনা রাষ্ট্রের আপনি আমাকে কোন একটা দায়িত্ব দেন। নবীজি বলেছেন, না আবু যর, তুমি অত্যন্ত নরম মানুষ, দায়িত্ব নরম মানুষের কাজ না, তুমি দুর্বল মানুষ, দায়িত্ব পালন করতে হবে তোমার হলে তোমাকে সেই শক্তি, সেই সামর্থ্য, সেই দৃঢ়তা, সেই লিডারশিপ তোমার মধ্যে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা দেননি। তিনি যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের পর মক্কার কাবাগরের চাবি কার কাছে থাকবে এটা নিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন ওসমান ইবনে আবি তালহাকে তিনি চাবি তুলে দিলেন, কারণ বংশানুক্রমিকভাবে এটা তারই প্রাপ্য। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জামাই এবং কাছের মানুষ, তিনি এই চাবির প্রার্থী ছিলেন, তারও আহ্বান ছিল, আর্গুমেন্ট ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারটা পূরণ করেন নাই। তার মানে যথাযোগ্য ব্যক্তিকে যথাস্থানে রেখেছেন। অতএব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাধ্যতামূলক জবাবদিহিতা নিশ্চিত করা দরকার, যেটা আমি বলছিলাম যে আসলে ইসলামী ব্যাংকিং বা শরিয়া নিশ্চিত হচ্ছে কিনা সেটা সেভাবে দেখা। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে যে পদক্ষেপগুলো হয়েছে আমি বিশ্বাস করি এগুলোর মধ্য দিয়ে সেগুলো হয়তো নিশ্চিত করার পথ সুগম হবে এবং গ্রাহকদের জন্য শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর ধারণা দেওয়ার, একটা সার্ভিস দেওয়ার কথা আমি অনেকদিন থেকে বলে আসছিলাম যে সাধারণ মানুষ যারা আছেন, গ্রাহক যারা আছেন, তারা জানেন না যে আসলে একটা পদ্ধতি, বিবাহ এবং জেনা দেখতে একই রকম দেখা গেল, একটা হালাল একটা হারাম। ডক্টর ইউসুফ আল কারজাবি বলেছেন। সো একটা ব্যাংক লেনদেন আমার এভাবে হলে শরিয়া অ্যালাউ করবে, এভাবে হলে অ্যালাউ করবে না, কিন্তু আমি যে লোকটার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছি, আমি যদি জানি যে আসলে শরিয়া ভায়োলেশনটা কি করলে হবে কি করলে হবে না, তাহলে আমি আমার অধিকারটা তার কাছ থেকে বুঝে নিতে পারবো। তো এই জন্য টোল ফ্রি কোনো নাম্বারে মানুষকে অন্তত ফোন করে জানার ব্যবস্থা, অথবা ব্যাংকগুলোকে কোনো না কোনো সিস্টেম চালু করার জন্য বলা যেতে পারে, এটা আমার একটা অনুরোধ। এবং সর্বশেষ কথা হলো যে আমি জানি যে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, অনেক কর্মকর্তা কর্মচারীরা আমাকে পার্সোনালি জানিয়েছেন, তার ভিত্তিতে আমি জানি যে এখানে আসলে হাউস লোনের ক্ষেত্রে বা গাড়ি লোনের ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং যারা ফলো করতে চান বা শরিয়ার পলিসি অনুযায়ী যারা নিতে চান, তাদের জন্য কোনো পদ্ধতি বা পলিসি যদি চালু করা হয়, আমার মনে হয় যে কর্মচারীদের একটা উল্লেখযোগ্য অংশ যারা আসলে চান যে ইসলামী পন্থা এবং পদ্ধতিতে তিনি নিতে, তাদের কাজটা সহজ হবে, ইজি হবে। আমি আশা করব বিনীতভাবে যে কর্তৃপক্ষ সে বিষয়টিকেও সদা বিবেচনা করবেন এবং এমপ্লয়ীদের এবং কর্মকর্তা কর্মচারীদের তাদের জন্য ইসলামী ব্যাংকিং এর পথটা অন্তত ওপেন রাখবেন। আমরা তো সবার জন্য এক সিস্টেমের কথা বলছি না, একজন মানুষ যখন দিন পালন করতে চান তার জন্য সেই সুযোগটা যদি রাখা হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তাদের হক এবং অধিকার অনেক বেশি আদায় হবে। আমরা শেষ করছি, যেহেতু আমাদের সময় খুবই কাছাকাছি এসে পৌঁছেছে। অনেক কথা আমরা বলেছি, যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আর যদি সঠিক কিছু বলে থাকি আমরা আমল করার চেষ্টা করব। আজকের সিরাত আয়োজনের সাথে যারা যেভাবে জড়িত ছিলেন তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। শুরুতে যেভাবে ধন্যবাদ দিয়েছিলাম, ঠিক একইভাবে গভর্নর মহোদয়, ডেপুটি গভর্নর মহোদয় সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার জন্য এই পথটা আমাদের জন্য সুগম করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য তাদেরকে কিয়ামতের দিন সর্বোত্তম বিনিময় দান করুন। আজকে এই চমৎকার পরিবেশে মসজিদে আমরা যেভাবে সমবেত হয়েছি, আরশের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঠিক একইভাবে একত্র হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন জান্নাতে আমাদেরকে সাক্ষাৎ লাভের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা যে কথাগুলো শুনলাম সেই কথাগুলো শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে
এটি আমাদের আজকের এই প্রোগ্রামকে সার্থক করবে না, বরং এই কথাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং আমল করার মধ্য দিয়ে আজকের এই আয়োজনকে আমরা সার্থক করতে পারি। আমরা সবাই সেই চেষ্টা ইনশাআল্লাহ যথাযথভাবে করব। আল্লাহ আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। একজন মুসলমান হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের প্রতিটি অধ্যায়কে যেভাবে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, আল্লাহ তাআলা সেটা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন।